বিশ্বাস করতে পারবেন, 10,000 বৌদ্ধ ভিক্ষু এবং ধর্মযাজক ছোট ছোট এই ঘরগুলোতে বাস করছে বছরের পর বছর ধরে, যে ঘরগুলো কিনা একে অপরের সাথে ঘেঁষে তৈরি করা হয়েছে। বৌদ্ধ ভিক্ষুদের এই শহরটা তিব্বতে অবস্থিত। মাত্র 2 বর্গ কিলোমিটারের এই জায়গাটা বৌদ্ধ ধর্মের জন্য তীর্থস্থান হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বৌদ্ধ সন্ন্যাসীরা এখানে এসে তাদের ধর্ম পালন সেই সাথে করতে থাকে আধ্যাত্মিকতার সন্ধান। বিশ্বের সবথেকে অবাক করা শহরের তালিকা করতে গেলে ইয়ানজিন শহরকে বাদ দেয়া যেন অসম্ভব। তেমনি তিব্বতে অবস্থিত এই শহরটা বিশ্বের সবথেকে সরু শহর হিসেবে পরিচিত, কারণ এই শহরের প্রস্থ মাত্র 300 ফুট। এমনকি কিছু কিছু জায়গায় এর প্রস্থ 130 ফুটেরও কম। মজার ব্যাপার হলো, শহরটা প্রস্থে ছোট হলেও এই শহরে প্রায় 4 লাখ মানুষ বাস করে। শুনতে অসম্ভব মনে হলেও এই শহরটা দিন দিন এত সংখ্যক মানুষ নিয়েই গড়ে উঠছে। তবে এর পেছনে লুকিয়ে আছে কিন্তু ইয়ানজিন শহরের দৈর্ঘ্য, যেটা প্রায় 37 মাইলেরও বেশি। তবে এই শহরের অন্যতম অসাধারণ ব্যাপার হলো, এতে তেমন কোনো বড় এবং প্রশস্ত রাস্তা না থাকায় গাড়ি খুবই কম চলে। সেজন্যই এই শহরে প্রাকৃতিক সৌন্দর্য আজও টিকে আছে। মজার ব্যাপার হলো, অদ্ভুত জায়গায় অবস্থিত এই বাড়ির মালিকেরা যেমন নিজেদের আরামায়েশকে বিসর্জন দিয়েছে, তেমনি ঠিক পথচারীদেরকেও বিপদে ফেলেছে। আসলে এমন বাড়িগুলো চীনের নেইল হাউস নামে পরিচিত। নতুন কোনো রাস্তা নির্মাণের সময় গভর্নমেন্ট যখন জমির মালিকের সাথে কোনো রকম আলোচনায় আসতে পারে না, তখন এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়। ফলাফল, জমির মালিকের বাড়ি জায়গা মতোই থাকে আর রাস্তা তার পাশ দিয়ে চলে যায়। তবে এমন জায়গায় বাড়ি রাখা মানে একটা আস্ত জেলখানায় থাকাও সমান কথা, কারণ সারাক্ষণ গাড়ির শব্দের সাথে ধুলাবালি মেশানো বাতাস। কে চাইবে এমন বাড়িতে থাকতে? তবে কিছু জেদি বাড়িওয়ালা আছে যারা এমন অস্বস্তি নিয়েও বেশ স্বাচ্ছন্দ্যে আছে। বিশ্বাস করবেন যদি বলি, পৃথিবীতে এমন একটা শহর আছে যেখানে পুরো শহরের বাসিন্দারা মাত্র একটা বিল্ডিং এই থাকে। হ্যাঁ, আমেরিকার অ্যালাস্কাতে এমন একটা শহর আছে যেখানে মাত্র একটা বিল্ডিং এই প্রায় 270 জন মানুষ বাস করে। মজার ব্যাপার হলো, এটাকে দেখে মনে হবে পুরো একটা আস্ত শহরকে যেন একটা বিল্ডিং এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বাজার, হাসপাতাল, স্কুল থেকে শুরু করে সবই এই একটা বিল্ডিং এর ভেতরে। আর এই শহরটার নাম হুইটিয়ার। একটা মাত্র টানেলের মাধ্যমে এটা অন্য একটা বড় শহরের সাথে কানেক্টেড। আর এই টানেল সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। এছাড়া টানেলটা খুবই ছোট, সেই সাথে আধা ঘন্টা পর পর এর দিক পরিবর্তন হয়। এই গ্রামটা তাদের জন্য যারা উচ্চতায় ভয় পায় না। চীনের পশ্চিমাঞ্চলে অবস্থিত প্রায় 200 বছরের পুরনো এই গ্রামটা মাটি থেকে প্রায় 2600 ফুট উচ্চতায় অবস্থিত। এত উচ্চতা থেকে ভয়ঙ্কর সিঁড়ি বেয়ে সমতল ভূমিতে নেমে আস প্রায় 2 ঘন্টার কঠিন পথ পাড়ি দিতে হয়। এই ঝুঁকি নিয়েই গ্রামটাতে প্রায় 80,000-এরও বেশি মানুষ বাস করে। তবে এখানে জীবন ধারণ বেশ কষ্টকর। এছাড়াও গ্রামটাতে অর্থ উপার্জনের জন্য সুযোগ সুবিধা একেবারে নেই বললেই চলে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1.5 কিলোমিটার উচ্চতায় থাকা আশপাশের অসাধারণ দৃশ্যের সাথে বেশ মানসিক শান্তিও পাওয়া যায়, কিন্তু এতটা উঁচুতে পৌঁছানোটাই যেন বেশ চ্যালেঞ্জিং একটা ব্যাপার। সেই সাথে এত উঁচুতে বাস করার সময় আপনি যদি কোনো বিপজ্জনক পরিস্থিতিতে কোনো কিছুর প্রয়োজন হয়, তাহলে হেলিকপ্টার ছাড়া আর কোনো উপায় থাকবে না। তারপরেও কিন্তু মানুষ এখানে বাস করছে।
দেখতে এই বাড়িটার নাম সানফ্লাওয়ার অর্থাৎ সূর্যমুখী, আর নামের সাথে বাড়িটার বেশ মিলও আছে। সূর্যমুখী যেমন সূর্যের দিকে মুখ করে থাকতে পছন্দ করে, তেমনি এই বাড়িটাও নিজে নিজেই সবসময় সূর্যের দিকে মুখ করে থাকে। সেই সাথে এটা বিশ্বের প্রথম তৈরি ঘূর্ণায়মান বাড়ি, যেটা 1935 সালের দিকে তৈরি করা হয়েছিল। বিশাল একটা প্ল্যাটফর্মের উপরে তৈরি এই বাড়িটা মোটরের সাহায্যে প্রতিনিয়ত সূর্যের দিকে মুখ করে ঘুরতে থাকে। এটা বিশ্বের সবচাইতে উঁচুতে অবস্থিত শহরগুলোর মধ্যে অন্যতম। ভূপৃষ্ঠ থেকে প্রায় 5100 মিটার উপরে অবস্থিত এই শহরটায় ভ্রমণ করতে গেলে নিশ্চিতভাবেই আপনার অক্সিজেন ট্যাঙ্কের প্রয়োজন হবে, কারণ এই উচ্চতায় অক্সিজেনের পরিমাণ ভূপৃষ্ঠ থেকে প্রায় 50% কম, অর্থাৎ অর্ধেক। লেনোয়া নামের এই গ্রামটাতে মানুষের বসবাস মূলত স্বর্ণের খোঁজে। গ্রামটার চারপাশে শুধু স্বর্ণের খনি, সেই সাথে ময়লা আবর্জনার স্তূপে ঘেরা। তাছাড়াও এখানে বসবাসকারী মানুষদের জন্য কোনো রকম ড্রেনেজ বা স্যানিটেশন ব্যবস্থাও নেই। সেই সাথে মাইনিং অপারেশনের জন্য এখানকার মাটি এবং পরিবেশ প্রতিনিয়ত বিষাক্ত হয়ে উঠছে। সবকিছু মিলে এখানে বসবাস করা আপনার কাছে একটা দুঃস্বপ্নের মতো মনে হতে পারে, তবে এখানকার মানুষ কিন্তু অর্ধেক অক্সিজেন নিয়েই বেশ স্বাচ্ছন্দ্যেই বাস করছে। এটা বিশ্বের সবচেয়ে নিঃসঙ্গ বাড়ি হিসেবে পরিচিত। আসলেই সমুদ্রের মাঝে একটা ছোট্ট দ্বীপে অবস্থিত এই বাড়িটায় বাস করলে নিঃসঙ্গতা ঘিরে ধরে কিনা তা জানতে এক ইউটিউবার সেখানে যায়, তবে দুর্ভাগ্যবশত খারাপ আবহাওয়ার কারণে তিনি সেখানেই ফেঁসে যায়। আর যখন নিঃসঙ্গতা তাদেরকে ঘিরে ধরে তখন তারা বুঝতে পারে যে এটা আসলেই বিশ্বের সবচাইতে নিঃসঙ্গ এবং জনবিচ্ছিন্ন বাড়ি, অর্থাৎ এখানকার পরিবেশটাই এমন যে কিছুক্ষণ থাকলেই আপনাকে নিঃসঙ্গতা ঘিরে ধরবে।